তোমরা গদিকে পছন্দ করো আর আমরা শাহাদাতকে পছন্দ করি। গাজা ধ্বংস শুরু করেছো না, ফিলিস্তিন ধ্বংস শুরু করেছো না, তোমরা তোমাদের কপাল পোড়া শুরু করেছো। গাজা আগুন লাগাও নাই, তোমরা তোমাদের কপালে আগুন লাগিয়েছো। ইনশাআল্লাহ ফিলিস্তিন মুক্ত হবে। আল আকসায় আমরা নেতৃত্ব দেব, শুধু আল আকসায় নেতৃত্ব দেব না, আল আকসার মাধ্যমে গোটা পৃথিবীকে ইসলাম নেতৃত্ব দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? বিগত 17 বছর সব প্রশংসা হয়েছে কার? আল্লাহর। আল্লাহর না ব্যক্তির? আল্লাহর না ব্যক্তির? আজ সমস্ত প্রশংসা কার? সুতরাং আমরা আসতে বলবো। সুতরাং সমস্ত প্রশংসা এতদিন 17 বছর ব্যক্তির হয়েছে, এই সুযোগ আমরা সব সময় সমানভাবে 17 বছর আমাদেরকে করতে দেওয়া হয় নাই। আজ আমরা এটার প্রতিশোধ নিতে চাই। আজ সাতকানিয়ার এই রক্তাক্ত ময়দান থেকে সমস্ত প্রশংসার যিনি মালিক, সে আল্লাহর দরবারে আমরা অন্তরস্থল থেকে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে, তরুণ যুবকেরা, বৃদ্ধরা যুবক হয়ে, আমাদের মায়েরা বোনেরা, হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের উত্তরসূরি হিসাবে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে আমরা আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলার প্রশংসা আমরা করছি, সে আল্লাহ তাআলা শক্তিশালী না দুর্বল? এটা কি আমাদের বলার দরকার আছে? না বললেও শক্তিশালী, বললেও শক্তিশালী। আমরা যতই দুর্বল হই, আমার ফিলিস্তিনকে আসছে যতই দুর্বল মনে করা হোক, ওই ফিলিস্তিনের মালিক যিনি, সেই আল্লাহ তাআলা দুর্বল নন। সুতরাং সেই আল্লাহর সাথে যারা আজ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে বলছে গাজা ধ্বংস করবে, আমরা বলছি তোমরা ধ্বংস হবে, আল্লাহ গাজা এবং ফিলিস্তিনকে বিজয় করবে। এরকম ফেরাউদ এবং নমরুদ, আদ এবং সামুদ জাতিরাও দুর্বল হিসেবে মুসলমানদেরকে তখন চিহ্নিত করে আমাদেরকে শেষ করার পরিকল্পনা করেছিল। এদেশের ইসলামপন্থী ইসলামী আন্দোলনকে শেষ করার পরিকল্পনা করেছিল। যারা শেষ করার পরিকল্পনা করেছে, আল্লাহ তাদের শেষ করেছেন। যাদের শেষ করার পরিকল্পনা করেছে, আল্লাহ তাদেরকে বাংলাদেশে এখন বিজয় করেছেন। এই বিজয়ের ধারা এখান থেকে শুরু হয় নাই, বিজয়ের ধারা ফিলিস্তিন থেকে শুরু হয়েছে। ফিলিস্তিনের মাধ্যমে বিজয়কে পরিপূর্ণ করা হবে। আমাদের ফিলিস্তিনের শিশুদের রক্ত ঝরানো হচ্ছে, আমাদের ভাইদের রক্ত ঝরানো হচ্ছে, আমাদের মা আমাদের বোনদের রক্ত ঝরানো হচ্ছে। ফিলিস্তিন গাজাকে যারা ধ্বংস করার পরিকল্পনা করছে, আমরা তাদের একটা পরিষ্কার বার্তা দিতে চাই। তোমাদের মিসাইল আছে, তোমাদের কামান আছে, তোমাদের গোলা বারুদ আছে, তোমাদের পরমাণু শক্তি আছে, আর আমাদের 3টা শক্তি আছে। কয়টা? কয়টা? দেখি কয়টা? 3টা। আমাদের আল্লাহর দিন কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য যখন রাজপথে আল্লাহর দিনের কোন বান্দা বান্দি রক্ত ঝরায়, ওই রক্ত এতটা শক্তিশালী হয়, পৃথিবীর সমস্ত পরমাণু শক্তিকে মোকাবেলা করে ওই শক্তির ধারাকে আল্লাহ বিজয় করে দেন। এই রক্ত যতদিন আমাদের আছে, পৃথিবীর কোন পরমাণু শক্তির কাছে মুসলমানরা মাথা নত করে নাই, করছে না, মাথা নত আমরা করবো না। এই সাতকানিয়ায় বহুবার, বহুদিন, বহু বছর, বহু মাস ইসলামী আন্দোলনকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। আর আমাদের ভাইয়েরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রক্তের বিজয় এখানে হয়েছে, রক্তের বিজয় হবে।
এক নম্বর শক্তি হচ্ছে রক্ত। তোমরা মিসাইল নিক্ষেপ করবা, আর আমরা ইমানের জীবনের সমস্ত রক্ত ঢেলে দিয়ে তোমাদের প্রত্যেকটা কামান, মিসাইল, গোলা বারুদের জবাব আমরা একটা একটা করে দিব। তোমাদের কামান, গোলা বারুদ শেষ হবে, আমাদের রক্ত শেষ হবে না। আমাদের রক্তের যাত্রা শুরু হয়েছে, জান্নাতে যাওয়ার মধ্যে দিয়ে এটা সমাপ্তি ঘটবে। তোমরা মৃত্যু দেখতে পালিয়ে বেড়াও, আর আমরা মৃত্যুর জন্য বাসর রাতের মতো লোভাতুর থাকি। তোমরা গদিকে পছন্দ করো, আর আমরা শাহাদাতকে পছন্দ করি। কাদেরকে ভয় দেখাও? গাজা ধ্বংস শুরু করেছ না, ফিলিস্তিন ধ্বংস শুরু করেছ না, তোমরা তোমাদের কপাল পোড়া শুরু করেছ। গাজা আগুন লাগাও নাই, তোমরা তোমাদের কপালে আগুন লাগিয়েছ। ইনশাআল্লাহ ফিলিস্তিন মুক্ত হবে। আল আকসায় আমরা নেতৃত্ব দেব। শুধু আল আকসায় নেতৃত্ব দেব না, আল আকসার মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলাম নেতৃত্ব দেবে। তরুণেরা, আমার যুবকেরা, তোমরা 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন করার কারিগর, রূপকার নও। তোমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যারা গোটা পৃথিবীর আগামীদের নেতৃত্ব দেওয়ারও কারিগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদের প্রথম রক্তের এই বারাকা দিয়ে, শক্তির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রক্তের মাধ্যমে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। যেখানে রক্ত ঝরে, ওটা মাটিতে যখন পড়ে, কৃষক যেমন তার ফসল জমিতে ফলানোর জন্য অপেক্ষা করে, কিসের অপেক্ষা করে? বৃষ্টির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও দ্বীনকে বিজয় করার জন্য মুমিনের রক্ত ঝরার অপেক্ষা করেন। কৃষক অপেক্ষা করে বৃষ্টির পানি পড়লে ওটা ফসলের উপযুক্ত হয়, আর আল্লাহ তাআলা দেখতে চান কোন জমিনে রক্ত ঝরে গেলে ওটা ইসলামী বিপ্লবের জন্য উপযুক্ত, উর্বর হয়ে যায়। এই সাতকানিয়ার তরুণ যুবকেরা, আমি তোমাদের সাথে আসতে পেরে, তোমাদের পাশে বসতে পেরে, এই শহীদের ময়দানে আমি পা রাখতে পেরে, এখানে ধুলায় আমার পা মলিন করতে পেরে, আমি শফিকুল ইসলাম মাসুদের মতো একজন ক্ষুদ্র গুনাহগার আজ আল্লাহর কাছে গর্ববোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাকে এই শহীদের সাতকানিয়ার একজন গুনাহগার কর্মী হিসেবে আমাকেও কবুল করুন। আল্লাহর দ্বীনের জন্য সাতকানিয়াকে কবুল করুন। প্রত্যেক ফোঁটা রক্ত, প্রত্যেকটা ইসলাম দ্রোহীর জন্য যেন এক একটা গোলা বারুদ হয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আল্লাহ কবুল করেন। আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিচ্ছি, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আমাদের রক্ত কে দিয়েছেন? না কোনো কোম্পানি থেকে কিনছেন? মিনহা খালাকানাকুম, কে সৃষ্টি করেছেন? বড় নিজে হয়ে গেছেন। কে বড় করেছেন? মা। মা বড় করেছেন। আমার মায়েরা এখানে আছেন, 10 মাস 10 দিন কে বড় করেছে? কে বড় করেছেন? ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা, কে তোমাকে এটা বুঝার ক্ষমতা দিয়েছেন? ওমা আতাইতুকা লিসানান তানতিকু বিহা, তুমি যে কথা বলে, কথা বলার শক্তি তোমাকে কে দিয়েছেন? ওমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, এই কান দিয়ে তুমি শোনো, এই কান কথা শোনার কান তোমাকে কে দিয়েছেন? ওমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, যে চোখ দিয়ে তুমি দেখো, এই চোখ তোমাকে কে দিয়েছে? ওয়াকাদ কুনতা মাহি